রাজনীতি চায়, তারা বিভেদের রাজনীতি, ট্যাগিং এর রাজনীতি চায় না। এজন্যই সারা বাংলাদেশের সবথেকে ভালো মেধাবীরা 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে ম্যান্ডেট দেওয়ার মাধ্যমে তার এই কথার প্রমাণ রেখেছে। এই ছাত্র জনতা আর কোন ট্যাগিং ফ্রেমিংয়ের রাজনীতি চায় না। সারা বাংলাদেশে যখন তাদেরকে চাঁদাবাজ, টেন্ডারবাজদের লাল কার্ড দেখানো হয়েছে, তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। যখন সারা বাংলাদেশে এমনকি আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্ন জরিপ প্রকাশিত হয়েছে, তারা আরো বেশি ফাউল খেলা শুরু করেছে। প্রিয় উপস্থিতি, আমরা আর একটা দলকে দেখতে পাচ্ছি যারা বিগত দিনে শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার জন্য কাজ করেছিল। 14, 18, 24-এর নির্বাচনে তারা শেখ হাসিনার গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছিল। তারা আজকে এই রংপুরে, আবু সাইদের রংপুরে দাঁড়িয়ে ন্যায়ের জন্য কাজ করছে, হ্যায়ের বিপক্ষে, জুলাইয়ের বিপক্ষে কাজ করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই রংপুর কাউকে লিস্ট দেওয়া হয় নাই। 12 তারিখে প্রমাণ হবে ইনশাআল্লাহ এই রংপুরবাসী ন্যায় ইনসাফের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে, জুলাইয়ের পক্ষে তাদের সমর্থন দেবে। প্রিয় উপস্থিতি, আর একটা কথা বলতে চাই, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে প্রশাসন এখন বসে আছে, তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আর কোন মেকানিজমের নির্বাচন চাই না। আমরা আবু সাইদের সহযোদ্ধা হিসেবে এই রংপুরে স্পষ্ট ঘোষণা দিতে চাই, যদি কোন ধরনের মেকানিজমের চেষ্টা করা হয়, যদি আমার কোন ভাইয়ের উপর আঘাত আসে, যদি আমাদের কোন মা বোনের উপর আঘাত আসে, শক্ত হাতে প্রতিহত করা হবে। যদি কোন হাতের আঘাত আসে, সেই হাত ভেঙে দেয়া হবে। সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আবু সাইদ যেভাবে বুক পাতা দিয়েছিল, এখন সময় এসেছে নিজের অধিকার সেভাবেই আমাদেরকে কেড়ে নিতে হবে, অধিকার আদায় করতে হবে। সর্বশেষ বলতে চাই, প্রিয় উপস্থিতি, যে রংপুরে আবু সাইদের শাহাদাতের মধ্য দিয়ে যে সূচনা হয়েছে পরিবর্তনের, এই বাংলাদেশে অবশ্যই হ্যায়ের পক্ষে। আমরা আর কোনো স্বৈরশাসক দেখতে চাই না, আমরা আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না। সেই পরিবর্তনের জন্য সকলকে হ্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানাতে চাই। আমরা আর একটা আহ্বান জানাতে চাই, আমরা ইন্টারপাস প্রধানমন্ত্রী চাই না। কি চান আপনারা? আমরা উচ্চ শিক্ষিত ডাক্তার প্রধানমন্ত্রী দেখতে চাই। সকলকে সেটার পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ।